আজকের আমি নতুন এক ধরনের রেসিপি দেখাবো যা তোমরা অনেক মানুষই জানো না। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম। তো রেসিপিটা একদমই খুবই সোজা, আর আমি যার জন্য রেসিপিটা বানাবো বলে আগের দিন রাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ভেজানো মুসুর ডালটাকে এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা আর একটু নুন দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। আর একদম জল মানে না দিলেই নয়, মানে সামান্য পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু জোয়ান হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিলাম। আমি যেহেতু নুন দিয়েছি তাই আর এখন নুন দিতে হবে না, আর এর মধ্যে আলাদা করে আর কোনো মশলা দিতে লাগবে না, শুধু জোয়ানটা জাস্ট দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার এটাকে ভালো মতন মিশিয়ে এদিকে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে ভালো মতন আমি ব্রাশ করে দিয়েছি তেলটা। তারপরে এই যে ঝাঁঝরি থালার বদলে এটা অন্য নর্মাল থালাতেও বানানো যাবে, তবে ঝাঁঝরি থালা হলে স্টিমটা ভালো হয়, সেটা খুব তাড়াতাড়ি স্টিমটা হয়ে যাবে। তারপরে এই যে আমি এই যে এক হাত ডাল বাটাটা এরকম হাতে করে করে নিয়ে বড়ার শেপ এরকম দিয়ে সুন্দরভাবে বড়ার শেপ দিয়ে সাজিয়ে এরকমভাবে দিচ্ছি। আর এটা তোমরা চাইলে অন্য রকমও শেপ দিতে পারো, তবে আমার এটা মনে হলো যে বড়ার শেপে বানাই, তাই আমি দিয়ে দিয়েছি। এবার এটা স্টিম করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি, এটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট সেদ্ধ করলেই ভাপে আমাদের রেডি হয়ে যায় ডালের বড়াগুলো। আর এই ডালের বড়াগুলো তেল ছাড়া কত সুন্দর কিন্তু হয়ে গেল। এবার আমি এটাকে একটু টেস্টি বানানোর জন্য এটাকে এর মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়েছি, আর দিয়েছি একটু গোটা গরম মশলা, অল্প পরিমাণেরই দিয়েছি একদম। তারপরে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে এর মধ্যে এবার একে একে মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু কষতে হবে। আর এই মশলার মধ্যে কিন্তু আমি আর কিছু দিইনি, আদা রসুন টসুন কিছু দিইনি, তো পেঁয়াজ আদা রসুন দিইনি। একদম নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে মানে খেতে পারবে, দারুণ লাগে কিন্তু খেতে। এবারে এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, আর পরিমাণ মতন এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে এটা বেশ সুন্দর লাগে। তো এই যে ডালের বড়াগুলো না খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই ডালের বড়াগুলো না মানে সেদ্ধ বড়াগুলো না খেতে কি দারুণ লাগছিলো, আর জোয়ানগুলো মুখে পড়ছিল তো খুবই ভালো লাগছিলো। তো আমি সেদ্ধ বড়াই 3-4টে মেরে দিয়েছি। তো যাই হোক, তারপরে এদিকে ঝোলটা আমার জলটা দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে। তারপরে আমি ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এই ডালের বড়াটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু মানে ডালের বড়াগুলো মোটামুটি ভেঙে যাবে। তো খুব মানে আলতোভাবে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। তো আমি এর মধ্যে এবার একটু গুঁড়ো গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো, গন্ধেতেই যেন খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তারপরে এক মুঠো প্লেটের মধ্যে ভাত বেড়ে নিলাম, আর এদিকে হচ্ছে কি বড়াটা নিয়ে নিলাম। রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে না মানে এত মানে খিদে পেয়ে যায়, আর যদি হয় এরকম দারুণ টেস্টি রান্না তাহলে তো আর বলার নেই। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও।